আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের ভিডিওতে আমরা জানবো, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে। তো কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে যখন জানার আগে আমরা আমাদের প্রথমত কোড এডিটরে চলে যাই। তো আমি এখানে কিন্তু আপনার ভিডিওটি লেন্দি না করার স্বার্থে কিছু কাজ করে নিয়েছি। দ্যাটস মিন একটা কন্ট্রোল স্টেটমেন্ট ডাটা ফাইল নিয়েছি এবং সেখানে কিছু লিখে রেখেছি। একটু খেয়াল করুন। এখানে আমি বলেছি যে ইফ এলস এটা যে কন্ডিশনাল ব্রাঞ্চ, কন্ডিশনাল ব্রাঞ্চিং এর যে আমরা কাজগুলো যখন করব তখন কিন্তু আমরা ইফ এবং ইলস এর কাজ করব। যখন আমরা মাল্টি ব্রাঞ্চিং এর কাজ করব তখন আমাদের সুইচ যে স্টেটমেন্টটা রয়েছে, কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে, সেই সুইচ দিয়ে কাজ করতে হবে। এবং তারপর লুপিং এর যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু আমরা ফর লুপ, ফরইন লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ দিয়ে করব। তো এই জিনিসগুলো কিন্তু আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে অর্থাৎ আইসিটি বইয়ে দেখেছি তখনকার যে সি প্রোগ্রামিং এর যে জিনিসগুলো দেখেছি, আপনারা যারা সি প্রোগ্রামিং করেননি অথবা করেছেন তাদের সঙ্গে কিন্তু অনেকটা মিল সম্পন্ন। দ্যাটস মিন যদি সি প্রোগ্রামিং করে থাকেন তাহলে অবশ্যই এই জায়গায় একটু বেনিফিট পাবেন। ওকে, তো আমরা আর কথা না বলি আমাদের মূল যে কাজে যাই। সেখানে প্রথমত আমরা কি করব, যে কন্ডিশনাল ব্রাঞ্চিং গুলো নিয়ে আলোচনা করব। রাইট, কন্ডিশনাল ব্রাঞ্চিং গুলো নিয়ে। তাহলে কন্ডিশনাল ব্রাঞ্চিং যখন নিয়ে আলোচনা করব, খেয়াল করুন। তাহলে প্রথমত আমি এখানে একটা ইন্টিজার টাইপ নাম্বার নিচ্ছি, যে ইন্টিজার নাম্বার নিলাম আমি 20। রাইট, আমি নিচ্ছি কি 20। আমি এখানে বলে দিলাম যে ইফ, খেয়াল করুন, যে ইফ এ ইকুয়াল টু কত হবে, যদি 12 হয় তাহলে আমি বলে দিলাম ওকে ডান, 1 মিনিট। ইফ, তো এখানে দেখতেছেন যে এ ইকুয়াল টু কখনো তো হবে না, হয় ডাবল সাইন ইউজ করতে হয়। রাইট, তাহলে হয় ডাবল সাইন, আমি ডাবল সাইন দিলাম, নো প্রবলেম। এখন যে জিনিসটা হচ্ছে, আমি কি করবো, প্রিন্ট করবো যে হ্যাঁ যদি ও 12 হয়, কি হয় 12 হয়, তাহলে আমি এখানে দিচ্ছি দিস ইজ রাইট। যদি 12 হয় তাহলে দিস ইজ রাইট, আর আই জিএসটি। ওকে, আমি কিন্তু রাইট দিচ্ছি। বাট আর যদি না হয়, তা না হওয়ার কথাটাই পরে আমি ইফসে আসি। তাহলে এখানে কারেন্ট ফাইল দিয়ে একটু দেওয়ার পর এখানে যদি রান করি, খেয়াল করুন যে আমাদের কিন্তু এক্সিট কোড 0, দ্যাটস মিন আমাদের কোনো ধরনের আনসার দিচ্ছে না। কারণ আমরা কিন্তু বলে দেইনি যে ভাই আমাদের যদি 12 না হয় তাহলে অন্য কিছু দাও। আমরা কিন্তু এটা বলে দেইনি, যার কারণে আমাদের এক্সিট কোড 0, দ্যাটস মিন কোনো আউটপুট আমরা পাচ্ছি না। ওকে, বাট আমরা এখানে খেয়াল করেন, যদি আমরা এটা দিতে পারি, একটু বোঝার চেষ্টা করুন যে আমরা গেটার যদি দেই, তাহলে হ্যাঁ 12 থেকে আমাদের এর যে ভ্যালুটা ছিল সেটা বড় কিনা, হ্যাঁ বড়। তাহলে কি হবে, দিস ইজ রাইট। তাহলে আমরা যদি এটা করি তাহলে কিন্তু আমাদের যে অ্যান্সারটা, যে এক্সাক্ট যে অ্যান্সারটা পাওয়ার কথা সেটা কিন্তু চলে এসেছে। রাইট, আচ্ছা, আমি এখন ধরে নিলাম যে বড়, তাহলে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রাইট। ওকে, যদি বড় না হয়, খেয়াল করুন, যদি বড় না হয় সেক্ষেত্রে আমি দিচ্ছি ইলস দিলাম যে হ্যাঁ ও বড় নাই। যদি কি ও বড় না হয় তাহলে কি হবে, তাহলে আমি দিচ্ছি দিস ইজ রং। আপাতত বোঝানোর সুবিধার জন্য যে জিনিসটা করা দরকার সেই জিনিসটা দিচ্ছি, দিস ইজ রং। আচ্ছা, এখানে কিন্তু অ্যান্সারটা কি চলে আসবে, অ্যান্সারটা মাস্ট বি চলে আসতেছে রাইট। কিন্তু আমরা রং করার জন্য কি করব, এই জিনিসটাকে আরেকটু ছোট করে দিব। দ্যাটস মিন এখানে যদি আমি 10 দেই, দ্যাটস মিন কি হচ্ছে, এটা বড় না, তার মানে এটার অ্যান্সারটা বের হবে, দিস ইজ রং বের হবে। খেয়াল করুন যে আমাদের কিন্তু দিস ইজ রং চলে এসেছে। তো আই হোপ এটা কিন্তু বুঝতে পেরেছেন যে ইফ এলস এর যে কার্যক্রমটা। এবং এখানে খেয়াল করুন, আমরা যদি বলি যে না, এখানে এটা হতে পারে, নয়তো আরেকটা হতে পারে, নয়তো এটা হতে পারে, মানে এই যে এটা নয়তো ওটা, এটা নয়তো এটা, এরকম হতে পারে, পারি কিনা, তাহলে সেক্ষেত্রে করব কি, আমরা এই জায়গাটাকে একটু কপি করে নিব। দ্যাটস মিন কপি করে নেওয়ার পর আমি নরমালি কি করলাম, যে এখানে পেস্ট করে দিচ্ছি। আহ, আচ্ছা, দেখুন খেয়াল করুন, ইলস ইলস ইফ একটা কন্ডিশন নিচ্ছি, দেখুন আমাদের কিন্তু ইরোরটা চলে যাবে। এখানে একটা ইরোর আসছে, খেয়াল করুন। আচ্ছা, আমরা এখানে কি দিতে পারি, যে এ গ্রেটার দ্যান, যদি 12, যদি এ বা মানে 12 থেকে এ বড় হয় তাহলে রাইট। আর যদি এটা আবার ধরে নিলাম যে এ 15, আচ্ছা এ যদি আবার 11 এর থেকে বড় হয়, আমি কি দিচ্ছি, রাইট, এটা কি ঠিক আছে দেখি, যে এ 12 থেকে যদি বড় হয় তাহলে রাইট। আচ্ছা, আবার আমি এখানে দিতে পারি
যে 11 এর থেকে সমান অথবা বড়, সমান অথবা বড়, তাহলে দিস ইজ ইকুয়াল, দিস ইজ ইকুয়াল। আচ্ছা, এই জায়গাটায় যদি আমরা আরেকটু খেয়াল করি, এখানে দেখি এ 11 এর সমান অথবা এ কি 11 এর সমান অথবা যদি বড়, তাহলে কি হবে? তাহলে দিস ইজ ইকুয়াল। কিন্তু এই যে প্রেক্ষিতে আমরা যদি রান করি তাহলে কিন্তু আমাদের দিস ইজ রং বের হবে। কারণ আমাদের কি ছিল? আমাদের কন্ডিশন ছিল যে 12 থেকে ছোট। কি 12 থেকে যদি ছোট হয় তাহলে দিস ইজ রং হবে, দিস ইজ রং হয়েছে। বাট আমরা যদি এখানে 11 দেই, খেয়াল করুন যে আমাদের তার এই কন্ডিশনের সঙ্গে তো মিলতেছে না। ওকে, যদি মিলতেছে না তার মানে এটা অ্যান্সার বের হবে না। কিন্তু এই কন্ডিশনের সঙ্গে কিন্তু মিলছে, মানে দিস ইজ ইকুয়াল হওয়ার কথা, রাইট? তাহলে এই যে দিস ইজ ইকুয়াল কিন্তু চলে এসেছে। ওকে, আচ্ছা। তো এই জিনিসটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এরকম করে আমরা ধারাবাহিকভাবে জিনিসগুলো দিতে পারি। তো এখন বলতেছে যে ভাই এখানে তো আমি যে প্রি ডিটারমাইন্ড অর্থাৎ প্রি যে নাম্বার কিন্তু অ্যাসাইন করা রয়েছে। তো আপনারা যদি এখন ইউজার যদি ডাটা দেয় সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু দেওয়ার একটা সিস্টেম রয়েছে। সো আমরা সেটা বিষয়টা এখন যাব না। আমরা যখন সুইচ নিয়ে আলোচনা করব তার পরবর্তীতে এই জিনিসগুলো আপনাদেরকে বোঝায় রাখবো। ওকে, তো এখন আসি আমাদের সুইচ নিয়ে। সুইচ অর্থাৎ যে মাল্টি ব্রাঞ্চিং এর যে বিষয়টা সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তা এটাকে কি করলাম? এটাকে নরমালি আমি কমান্ড করে দিলাম, রাইট? কমান্ডের ভিতর রেখে দিচ্ছি। ওকে, তাহলে কমান্ডের ভিতর যেহেতু রেখে দিচ্ছি, আমি একটু নিচের দিকে যাই। আর নিচের দিকে যাওয়ার পর এখানে খেয়াল করুন যে আমি একটা জিনিস এখানে নিচ্ছি, যে ইফ, রাইট, সরি, আচ্ছা, আমি যেহেতু এখানে নিয়েই নিয়েছিলাম কত ইন্টিজার a equal to 11, আচ্ছা, আপাতত আমি এটাই রাখলাম যে ইন্টিজার a equal to 11। ওকে, আমাদের সুইচ স্টেটমেন্টের যে একটা ইয়া রয়েছে, কি বলে আপনার সিনট্যাক্স রয়েছে, রাইট? সুইচ স্টেটমেন্টের একটা সিনট্যাক্স রয়েছে। সেই সিনট্যাক্সটা যদি আপনারা বুঝেন তাহলে এই জিনিসটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমি প্রথমত সিনট্যাক্স নিয়ে আলোচনা করি। তাহলে এখানে সুইচ স্টেটমেন্টের যে সিনট্যাক্স বলছিলাম সেটা কি? তার হচ্ছে এস, এই খেয়াল করুন যে সিনট্যাক্স অর্থাৎ যেখানে সুইচ, সুইচের ক্ষেত্রে কি হয়? প্রথমত ওই ভ্যালুটাকে এখানে নিচ্ছি। কাকে? এই ভ্যালুটাকে এখানে নিচ্ছি। নেওয়ার পর ওরা রিটার্ন করতেছে, খেয়াল করুন। রিটার্ন করবে নরমালি দুটো জিনিস, একটা হচ্ছে কেস আর একটা হচ্ছে ব্রেক। ওকে, তাহলে কেস কি এবং ব্রেক কি আমি এটা বলতেছি। ওকে, তাহলে এখানে কেস, আপনি খেয়াল করুন কেস, তাহলে কেসটা কি? কেস হচ্ছে এর ভ্যালু। আমরা এখানে এর ভ্যালু নিয়েছি কত? তার এর ভ্যালু নিয়েছি আমরা 11। কিন্তু এর ভ্যালু তো কি হতে পারে? এর ভ্যালু আমাদের 10 হতে পারে, রাইট? তাহলে আমাদের 10 হতে পারে। যদি এর ভ্যালু 10 হয়ে থাকে, খেয়াল করুন, তাহলে আমরা এখানে প্রিন্ট করাচ্ছি কি? যে দিস নাম্বার ইজ 11, দিস নাম্বার ইজ সরি দিস নাম্বার ইজ 10। যেহেতু আমরা বলছি যে হ্যাঁ, যদি 10 এর সঙ্গে হয়, যদি এটা হয়ে থাকে, আলটিমেটলি এর মান যদি 10 হয়ে থাকতো, এর মান কিন্তু 10 হয়ে থাকতো, তাহলে আমরা এখানে বলতাম যেটা ভাই তুমি ব্রেক করো, ব্রেক। ওকে, তুমি ব্রেক করো। কিন্তু যদি না হয় সেক্ষেত্রে কি করব? তাহলে আমাদের আরো কেস সংখ্যা বাড়বে। কি বাড়বে? কেস সংখ্যা বাড়বে। আচ্ছা, আমি ধরে নিলাম আরো 2 থেকে 3টা নিচ্ছি। ওকে, তাহলে এটা যেহেতু আমি 11 না নিয়ে এটা যদি আমি একবারে বেশি হিসাব বানাই তাহলে আরো হয়তো বোঝানোর জন্য ভালো হবে। আচ্ছা, এটা 25 নিচ্ছি। তাহলে প্রথমত আমি 10 দিলাম, তারপর আমি 20 দিচ্ছি, রাইট? এখানে 20 দিচ্ছি, 20 না, এখানে আমি 50 দিই, এটা বেটার হয়। একটু একটু করে বাড়ুক, তাই না? তাহলে এখানে দিস নাম্বার ইজ আমি দিলাম 15। আবার যদি এখানে আমি 20 দেই, আর সেক্ষেত্রে দাঁড়াচ্ছে কি? যে দিস নাম্বার ইজ 20। যদি এখানে 25 হয়, খেয়াল করুন যে 25 হয়, তাহলে এখানে কত হবে? এখানে বের হবে আমাদের 25, মানে আমি প্রিন্ট করব 25। আর যদি কিছু না হয় তাহলে যেটা হবে আমাদের, সেটা হচ্ছে ডিফল্ট যে নামে একটা ফাংশন রয়েছে, সেই জিনিসটা আমরা এখন ইউজ করব। ওকে, তাহলে এই যে
ডিফল্ট। ওকে, তাহলে এখানে ডিফল্ট, এখানে আমি প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট নাথিং ম্যাচ। আচ্ছা, নাথিং এমএটি6। ওকে, নাথিং ম্যাচ, দ্যাটস মিন আমি এতটুকুতে রাখলাম। ওকে, আমি এটা একটু রান করে দিই আগে। রান করে দেওয়ার পরে এখানে দেখছি দিস ইজ নাম্বার ইজ 25, দ্যাটস মিন কার সাথে মিলেছে একটু খেয়াল করুন, যে এই জায়গাটার সাথে মিলেছে। ওকে, এই জায়গাটার সাথে, কারণ আমরা বলছি কেস যদি 25 কি যদি হয় তো 25 দেখাবে। আচ্ছা, ওকে, বা এখানে যদি আপনারা চান এখানে আপনাদের দিস মানে আমি দিলাম যে দিস চ্যানেল ইজ 25, তাহলে কিন্তু ওই চ্যানেল কথাটাই চলে আসবে, কারণ যার সঙ্গে মিল পাবে সে সেখান থেকে ব্রেক করবে, নয়তো এখানে চলে আসতো। যদি এখানে আমি 26 দিতাম তাহলে কি হতো, এই যে 10 এর সঙ্গে ম্যাচ করবে না, 15 এর সঙ্গে ম্যাচ করবে না, 20 সঙ্গে ম্যাচ করবে না, 25 এর সঙ্গে ম্যাচ করবে না, আসলে ওটাতে কি নাথিং ম্যাচ আনসারটাই দেখাবে। তাহলে খেয়াল করুন আপনাদের কিন্তু তাই দেখে আছে। তো এই যে বিষয়টা যে সুইচ কেস, ওকে, এবং বহুল প্রচলিত একটা সিস্টেম রয়েছে যে এখানে আমরা কিন্তু কি নিয়েছি আগে খেয়াল করছি, এখানে আমরা 10 ডিজিট নাম্বার নিয়েছি, আবার অনেকের ক্ষেত্রে সেটা হয় যে আমাদের বিভিন্ন ধরনের স্ট্রিং টাইপ ফাংশন নেয়। যদি আমি স্ট্রিং টাইপের খেয়াল করি, স্ট্রিং টাইপ ডাটা নিচ্ছি, স্ট্রিং টাইপ আমি ধরে নিলাম যে নেম। ওকে, সেই নেমটা কি, নেমটা দিচ্ছি আমি ধরে নিলাম এটা সানডে। ওকে, সানডে, তাহলে এই যে সানডে নিচ্ছি ভাই, এই নেম, তাহলে এই নেমটাকে কি করব, এর জায়গাটাতে আমরা রিপ্লেস করব। ওকে, তাহলে এই নেম যেহেতু এটা কি নিচ্ছি আমরা স্ট্রিং নিচ্ছি, যেহেতু স্ট্রিং নিচ্ছি, আচ্ছা আমি এখানে ইন্টিজারটাকে কমে উঠে দিচ্ছি। ওকে, এখন এই যে স্ট্রিং নিচ্ছি তাহলে এখানে আমাদের কিন্তু স্ট্রিং বার ওই ইয়াটা থাকা যাবে না। তাহলে হ্যাঁ, এখানে আমি কি দিব, আমি দিলাম মানডে। ওকে, তাহলে আমি এখানে দিতে পারি দিস ইজ সরি দিস মানডে। আচ্ছা, সহজে বোঝানোর জন্য মানডে, তারপর এখানে কি, এখানে দিচ্ছি থার্সডে। তাহলে এই জায়গায় যেটা হবে দিস ইজ দিস থার্সডে, জাস্ট বোঝানোর জন্য, যদিও মিল নেই কোনটায়, দ্যাটস মিন অতটুকুই রাখলাম, সমস্যা নাই। আর এই জায়গাগুলো তো আমি আর দিচ্ছি না। ওকে, ওয়ান টু দিচ্ছি না। ওকে, আমি দিচ্ছি না, যে হয় সানডে মানডে, এ দুটুকুই। আর যদি না হয় সে ম্যাচ, নাথিং ম্যাচ, আলটিমেটলি আমাদের কিন্তু নাথিং ম্যাচটা আসবে, কারণ এই সানডের সঙ্গে কিন্তু মিলেনি। ওকে, এই নেমটা কি মিলেনি। হ্যাঁ, এখন যদি চাই ভাই আমরা ওইটা প্রকাশ করতে চাই তাহলে কি করব, তাহলে এখানে কি দেবো, এই যে সানডেটা যদি আমরা এখানে দেই, ওকে, তাহলে এই যে কেসের সঙ্গে যদি মিলে তাহলে হবে যে দিস সানডে, দিস ইজ সানডে এখানে। ওকে, যদি রান করি তাহলে আলটিমেটলি সেটা ম্যাচ হয়েছে, অর্থাৎ সুইচ কেস স্টেটমেন্টটাকে ফলো করেছে। সো দিস ইজ সানডে। ওকে, তো এই যে সুইচ স্টেটমেন্ট এবং ইপিএলস স্টেটমেন্টস বিষয়টা দেখবেন, আশা করি যারা নতুন শুরু করেছেন প্রোগ্রামিং তারাও বিষয়টা বুঝতে পেরেছেন, এবং পুরাতনদের জন্য তো অবশ্যই খুব ইজি হয়ে গেছে। এবং ভিডিওগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন, এবং আপনার ডাউটের যে ভিত রয়েছে সেটাকে আরো মজবুত করে তুলুন, এবং আমরা পরবর্তী ভিডিওতে ফর লুপ, ফরেন লুপ, হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।